ওয়েলকাম ব্যাক টু স্বর্ণালীর হেসেল। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা অত্যাধুনিক দারুণ রেসিপি, গন্ধরাজ ভেটকি ভাপা। আমি কথা দিচ্ছি, এইরকমভাবে একবার ভেটকি মাছ খেলে তোমরা আর অন্যভাবে খেতেই চাইবে না। জাস্ট একবার ট্রাই করে দেখো। হ্যাঁ, তবে ভেটকি মাছটাকে কিন্তু অবশ্যই ফ্রেশ হতে হবে। এরকম ফ্রেশ ভেটকি মাছ বাজার থেকে এনে তাকে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আর সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রাখো। তারপরে নিয়ে নেবে যেটা আমাদের লাগবে এই রান্নার মূল মন্ত্র, যেটা গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুটা বড়সড় সাইজ বা একটা মিডিয়াম সাইজ হলেই হবে। তার জেস্টটাকে এভাবে ছাড়িয়ে নেব। তবে মাথায় রাখতে হবে, জেস্টের নিচে একটা সাদা অংশ থাকে, সেটা যেন কোনোভাবেই মাছের গায়ে না লেগে যায়, তাহলে কিন্তু সেটা খাওয়াই যাবে না। তারপর সেই জেস্ট আর লেবুর রস দিয়ে আরেকবার মাছটাকে ভালো করে ম্যারিনেশন করে নেব। নিয়ে কিছুক্ষণ রেখে দেব। সময় থাকলে হাফ অ্যান আওয়ার রেখো, আর না হলে মিনিট 15 রাখলেই হবে। তারপর একটা মশলা বানিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, টক দই, নুন আর সামান্য চিনি দিয়ে ভালো করে একটা মশলা বানিয়ে নিতে হবে। টক দইটা তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো, আমি দিয়েছি একটা ফ্লেভার আসার জন্য। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলাটা ফুটে এলে যে মাছটা আমরা ম্যারিনেশন করে রেখেছি, সেই মাছটা একে একে দিয়ে দেব। হ্যাঁ, এখানে একটা কথা বলি, তোমরা চাইলে মাছটা ভেজেও করতে পারো, আমি এমনি করেছি। তারপর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, ব্যালেন্সের জন্য চিনি, আর ভালো দেখার জন্যে বা গার্নিশের জন্য বলতে পারো দুটো লেবু পাতা, দুটো লেবু স্লাইস দিয়ে ঢাকা চাপা দিয়ে ভাপালেই রান্না হয়ে যাবে কিন্তু এই দারুণ স্বাদের অত্যাধুনিক রান্না গন্ধরাজ ভেটকি ভাপা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এরকম নতুন নতুন রান্না পেতে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এর সাথে এক থালা ভাত কিন্তু যথেষ্ট নয়। বাই বাই।